আমি এভাবে তোমাদের কথাটা বলতে তো চাই না, কিন্তু বিটিএস এবার যে কামব্যাকটা করবে 2026 সালে, এটা হয়তো তাদের লাস্ট কামব্যাক। এবার অনেকেই বলবে ভাইয়া বিটিএস তো 2034 সালে কন্ট্রাক্ট নিয়ে ফেলেছে, তারা ওই সালে ডিসব্যান্ড হবে, কিন্তু এর চান্সেস খুবই কম। আগে আমার কথাগুলোকে মন দিয়ে শোনো। হাই বলেছিল বিটিএস কামব্যাক করবে 2025 সালে, কিন্তু মিলিটারি থেকে কামব্যাক করার 6 থেকে 5 মাস পরেও এখনো বিটিএস সদস্যরা কামব্যাক করেনি। বাট যখন বিটিএস সদস্যরা 2026 সালে কামব্যাক করবে, তখন তো তাদের ওয়ার্ল্ড ট্যুর করতেই লাগবে প্রায় 1 থেকে 2 বছর, কারণ বিটিএস এর ওয়ার্ল্ড ট্যুর তো আর 2-3 মাসের মধ্যে শেষ হবে না। এন্ড এভাবে কনসার্ট তারপর ওয়ার্ল্ড ট্যুর করতে করতে যখন 2027 সাল চলে আসবে, তখন বিটিএস গ্রুপটিকে অবশ্যই ডিসব্যান্ড হতে হবে, কারণ বিটিএস সদস্যরা এখন যে বয়সে রয়েছে, এই বয়সে তাদের ভারী কোনো ড্যান্স পারফরমেন্স করা একদমই উচিত নয়। এখন তাদের রেস্ট করা অবশ্যই উচিত, কারণ তাদেরও মন রয়েছে, তারা আর কত বছর আমাদের জন্য কাজ করবে। সেই ছোটবেলা থেকে তারা ক্যাপপের অন্ধকার জগতে আমাদের জন্য ডুবে রয়েছে, শুধুমাত্র আমাদের ভালোবাসায়। শুধুমাত্র আর্মিদের এতটা পরিমাণের ভালোবাসার জন্য বিটিএস আজ পর্যন্ত টিকে রয়েছে। কিন্তু আমরা ভালোবাসলেই শুধু হবে না, তাদেরকেও এবার বিয়ে শাদী করতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে। হ্যাঁ আর্মিরা, এটা মানতে কষ্ট হলেও এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটাই সত্য। অ্যান্ড মেন্টালি যদি আমরা ভেবে দেখি, এটা তাদের স্টেজে পারফর্ম করার বয়স নয়। সেই ছোটবেলা থেকে মেম্বাররা বিটিএস এর জন্য অনেক কিছু করে আসছে, কিন্তু তারপরেও এটা মেনে নিলাম তারা শুধুমাত্র আর্মিদের জন্য থাকতে চায়। তাদের যত মন চায় তত খুশি তারা বিটিএস ব্যান্ডে থেকে যাবে। মানে 27 বা 34 সালে কেন, তারা যদি 60 সালেও ডিসব্যান্ড হয় তারপরেও কিছু হবে না। তুমি যদি এমনটা ভেবে থাকো তাহলে তুমি একদমই ভুল, কারণ মেম্বাররা চাইলেও বেশি এজে এসে ক্যাপপ আইডল হয়ে থাকতে পারবে না, কারণ কোনো ক্যাপপ এজেন্সি এটা চায় না যে তাদের গ্রুপ মেম্বারদের এজ অনেক বেশি হোক। এই বয়সে বেশিরভাগ ক্যাপপ গ্রুপগুলো ডিসব্যান্ড হয়ে যায়। তবে এই জিনিসগুলো হাইপ কখনোই প্রকাশ করবে না, কারণ এইগুলো যদি তারা প্রকাশ করে তাহলে পুরো দুনিয়া উল্টে পাল্টে যাবে, কারণ হাইপ এটা খুব ভালো করে জানে যে বিটিএস এর ফ্যান বেস কত বেশি স্ট্রং। আর 2027 সালে এসে বিটিএস এর ডিসব্যান্ড হওয়ার চান্স খুবই বেশি। তবে দেখা যাক হাইপ আগে যেয়ে কি করে। আমার তো মনে হয় বিটিএস এর এবারের কামব্যাকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হতে পারে এটা তাদের লাস্ট কনসার্ট। আমি জাস্ট তোমাকে রিয়েলিটিটা বললাম, এটা মেনে নেওয়া খুবই কষ্টকর যে বিটিএস খুবই জলদি ডিসব্যান্ড হয়ে যাবে। যাই হোক, কমেন্টে তোমার মতামত জানিয়ে দিও। আর আমি এটাও জানি অনেক ফ্যানরা আবল তাবল কমেন্ট করে ফেলছে ফুল ভিডিও না দেখেই।